জয় যিশু। আমি আপনাকে স্বাগত জানাই জীবন্ত বাক্য চ্যানেলে। রাত হয়ে গেছে। দিনের শেষে হয়তো আপনি ক্লান্ত, হয়তো মনে অনেক চিন্তা, অনেক ভার, হয়তো সারাদিন অনেক কষ্ট করেছেন। কিন্তু ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট যদি ঈশ্বরের কাছে যান, তাহলে আপনার রাত হবে শান্তিময় আর সকাল হবে নতুন আশায় ভরা। আজকে আমি আপনাকে শেখাবো 3টি শক্তিশালী রাতের প্রার্থনা, যা প্রতি রাতে ঘুমানোর আগে করলে ঈশ্বর আপনার ঘর, পরিবার আর জীবনকে রক্ষা করবে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন এবং বেলটি বাজান। চলুন শুরু করি। প্রার্থনা শুরু করার আগে একটু বলি, রাতে ঘুমানোর আগে প্রার্থনা কেন এত গুরুত্বপূর্ণ। বাইবেল বলে, গীত সংহিতা 4 অধ্যায় 8 পদ, আমি শান্তিতে শুয়ে পড়ব এবং ঘুমাব, কারণ হে প্রভু, তুমি কেবল আমাকে নিরাপদে বাস করতে দাও। দেখুন, ঈশ্বর চান আপনি শান্তিতে ঘুমান। আপনার রক্ষার দায়িত্ব তিনি নিজে নিচ্ছেন। তাহলে রাতে ঘুমানোর আগে শুধু এটুকু করুন, তার কাছে যান, কথা বলুন। তিনি সব সময় শুনছেন। প্রথম প্রার্থনাটি হল কৃতজ্ঞতার প্রার্থনা। দিনের শেষে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। বাইবেল বলে, প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 18 পদ, সব বিষয়ে ধন্যবাদ দাও, কারণ খ্রিস্ট যিশুতে তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা এটাই। এখন আমার সাথে এই প্রার্থনাটি করুন। হে স্বর্গীয় পিতা, আজকের এই দিনটির জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আজ আমাকে বাঁচিয়ে রেখেছ, এটাই তোমার অনুগ্রহ। আমার পরিবারকে রক্ষা করেছ, ধন্যবাদ। আমাকে খাবার দিয়েছ, ধন্যবাদ। আমাকে আজ তোমার বাক্য শোনার সুযোগ দিয়েছ, ধন্যবাদ। প্রভু, আজকের দিনে আমার যত ভুল হয়েছে তুমি ক্ষমা করো। তোমার রক্তে আমি পরিষ্কার। এই রাতে তোমার শান্তিতে আমি ঘুমাই, যিশুর নামে, আমেন। এই প্রার্থনাটি প্রতি রাতে করুন। ধন্যবাদ দেওয়ার মধ্যে বিশাল শক্তি আছে। এটা মনকে শান্ত করে এবং ঈশ্বরের উপর বিশ্বাস বাড়ায়। দ্বিতীয় প্রার্থনাটি হল সুরক্ষার প্রার্থনা। রাতে আমরা ঘুমাই, কিন্তু ঈশ্বর কখনো ঘুমান না। বাইবেল বলে, গীত সংহিতা 121 অধ্যায় 3 থেকে 4 পদ, তিনি তোমার পা টলতে দেবেন না, তোমার রক্ষাকর্তা তন্দ্রাচ্ছন্ন হবেন না। দেখো, ইসরায়েলের রক্ষাকর্তা তন্দ্রাও যাবেন না, ঘুমোবেনও না। এখন এই সুরক্ষার প্রার্থনাটি করুন। হে প্রভু যিশু, এই রাতে আমার ঘর ও পরিবারকে রক্ষা করো। তোমার দূতদের আমার চারপাশে পাঠাও। যে কোনো অশুভ শক্তি থেকে আমাকে দূরে রাখো। দুঃস্বপ্ন থেকে রক্ষা করো। রোগ ও বিপদ থেকে রক্ষা করো। আমার সন্তানদের রক্ষা করো। আমার স্বামী স্ত্রীকে রক্ষা করো। আমার পরিবারের প্রতিটি মানুষকে রক্ষা করো। প্রভু, তুমি আমার ঢাল। তোমার রক্তে এই ঘর পবিত্র। আমি ভয় পাই না, কারণ তুমি আছো। যিশুর শক্তিশালী নামে প্রার্থনা করি, আমেন। ঈশ্বরের দূতেরা আপনার ঘরকে ঘিরে আছে। আপনি নিরাপদ। আপনার পরিবার নিরাপদ। তৃতীয় এবং শেষ প্রার্থনাটি হল আশীর্বাদের প্রার্থনা। শুধু নিজের জন্য নয়, পরিবার ও প্রিয়জনদের জন্য। বাইবেল বলে, প্রভু তোমাকে আশীর্বাদ করুন এবং রক্ষা করুন। প্রভু তার মুখ তোমার উপর আলোকিত করুন এবং দয়া করুন। প্রভু তার মুখ তোমার দিকে তুলে ধরুন এবং তোমাকে শান্তি দিন। এখন এই আশীর্বাদের প্রার্থনাটি করুন। হে স্বর্গীয় পিতা, আগামীকালের জন্য তোমার আশীর্বাদ চাই। আমার জীবনে তোমার পরিকল্পনা পূরণ হোক। আমার স্বাস্থ্য ভালো থাকুক। আমার পরিবারে শান্তি থাকুক। আমার সংসারে তোমার প্রাচুর্য আসুক। আমার যারা অসুস্থ আছেন তাদের সুস্থ করো। আমার যারা কষ্টে আছেন তাদের উদ্ধার করো। প্রভু, আমি তোমার উপর ভরসা রাখি। তুমিই আমার সব। এই রাতে তোমার শান্তিতে ঘুমাই। সকালে উঠে আবার তোমার প্রশংসা করব, যিশুর নামে, আমিন। এই
তিনটি প্রার্থনা আপনার রাতকে বদলে দেবে। ঈশ্বর আপনার প্রতিটি কথা শুনছেন, তিনি আপনাকে ভালোবাসেন। চলুন মনে করি আজকের তিনটি প্রার্থনা। 1. কৃতজ্ঞতার প্রার্থনা, দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। 2. সুরক্ষার প্রার্থনা, ঘর ও পরিবারের জন্য রক্ষা চাও। 3. আশীর্বাদের প্রার্থনা, আগামীকালের জন্য ঈশ্বরের আশীর্বাদ চাও। প্রতি রাতে এই তিনটি প্রার্থনা করুন। আপনার ঘুম হবে শান্তিময়, সকাল হবে নতুন শক্তিতে ভরা। ঈশ্বর আপনার পাশে আছেন সব সময়। আজকে রাতে ঘুমানোর আগে এই প্রার্থনাগুলো করুন। আপনার পরিবারকেও শেখান। এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো কেউ আজকে রাতে এই প্রার্থনার কথা শুনতে চাইছে। কমেন্টে লিখুন আমিন। সাবস্ক্রাইব করুন, বেল বাজান। পরের ভিডিওতে আসছে আরও শক্তিশালী বাক্য। ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে আশীর্বাদ করুন। শুভরাত্রি। জয় যিশু।